তারা তুলে ধরেছেন। তো এই চলে যাওয়া নিয়ে মায়ের ঘর, মায়ের কোল খালি করে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার মতো শোক ঘটনা নিয়ে বিজয়া পর্যায়ের পথ রচনা করলেন কবিরা। চলে যাওয়ার মতো বিচ্ছেদ নিয়ে একালের কবিরাও বহু পথ রচনা করেছেন। এ প্রসঙ্গে মনে পড়ে ভাস্কর চক্রবর্তীর একটি লাইন। তিনি বলছেন, চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আরেকটু থাকতাম। এই যে আরেকটু থাকতে না পারা, আরো একটু থাকার বাসনা আছে অথচ থাকতে না পারি না, এই সমস্ত পথ কি সুন্দরভাবে কবিরা তুলে ধরেছেন, তা বিজয়া পর্যায়ের পথগুলি দেখলে বোঝা যায়। তো বিজয়া পর্যায়ের কতগুলি পথ পড়ে নেওয়া যাক। বিজয়া যত এগিয়ে আসছে, নবমী যত এগিয়ে আসছে, মায়ের মন ততই ব্যাকুল হচ্ছে। সে কন্যাকে একেবারেই যেতে দিতে চায় না, কিন্তু থেকে যাচ্ছে নিয়মই। সমাজের চারিপাশে তো মানুষ মেয়ে বাড়িতে থেকে গেলে খুব একটা ভালো বলে না। তারা নানা রকমভাবে তাদেরকে হ্যারাস করে, তাদেরকে প্ররোচনা দেয়, দুটো খারাপ কথা বলে। এ তো সমাজের চিরাচরিত নিয়ম। এই এই স্বার্থপদাবলী তো দেখেছি আমরা, সমাজের সেই সব নিয়ম। সেই বাল্যকালে কন্যাকে বিয়ে দিয়েছেন, তারপরে সেই মেয়ের অধিকার যেন বাবা মার কাছে আর নেই। সময় 3 দিন সময় নিয়ে এসেছেন, 3 দিন পেরিয়ে গেলেই দেবাদিদেব মহাদেব হিমালয় গিয়ে এসে উপস্থিত হবেন, বলবেন বেরো গণেশ মাতা, তাকে চলে যেতে হবে। বিজয় পর্যায়ে একটা পথ দেখে নিই। এখানে মা মেনকা কি বলছেন কাঁদতে কাঁদতে। বলছেন, নবমী নিশিকে গালাগালি দিচ্ছেন, মানে কাঁদছেন নবমী নিশিকে, সাপ সাবন্ধ করছেন। যে বলছেন, ওরে নবমী নিশি না হই ওরে অবসান। বলছে, ওরে নবমী নিশি, তুমি অবসান হয়ে না, তুমি যে অবসান হলেই আমার মেয়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। শুনেছি দারুণ তুমি নারাকো সতের মান, শুনেছি তুমি তো খল, সতের মান। খলের প্রধানবাচক